আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই দুঃখজনক। সেটা হলো, আমরা জানি যে আমাদের বাংলাদেশে 90% মানুষ মুসলমান। তো 90% মানুষ যারা মুসলমান কাদেরকে বলা হয় এটা আমাদের জানা উচিত। যে ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম অর্থ হলো যে ব্যক্তি আত্মসমর্পণ করে, অর্থাৎ কর্তাকারক। ঠিক আছে? তো তাহলে যেই ব্যক্তি আত্মসমর্পণ করে তাহাকেই মুসলিম বলা হয়। এখন আপনার কাছে আমার কাছে প্রশ্ন, সেটা হলো, আমি কি একজন মুসলিম না? তা মুসলিম যদি আমি হই তাহলে আমি তো অবশ্যই একজন আত্মসমর্পণকারী। আমার ছেলে সন্তান সে কি মুসলিম নয়? অবশ্যই সে একজন আত্মসমর্পণকারী, ঠিক না? আমি তাকে তো মুসলিমই বলবো, আমি তো তাকে অন্য কোনো পরিচয় বলবো না। যদি তাই হয় তাহলে আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হলো, আমরা জানি ইসলামিক দৃষ্টিতে গান, বাদ্যযন্ত্র এগুলো হলো হারাম। ঠিক আছে? তো এই গান বাদ্যযন্ত্র যেখানে হারাম, সেখানে যদি প্রাথমিক থেকে সেই ছেলে সন্তানদেরকে আপনার গান শেখানো হয়, তাহলে আমি আমার ছেলেকে মেয়েকে ছোটোবেলা থেকেই আমি হারাম কাজের ভিতরে লিপ্ত রাখলাম, তাহলে সে বড় হইলে কি সে এখান থেকে কি ফেরত আসবে? কখনোই আসবে না। কারণ যেই পরিস্থিতি যেভাবে রাখে, মানে সামাজিক অবস্থাই হলো মানুষকে পরিবর্তন করে। তো মানে আমাদের এখন বাল্যকাল থেকেই যদি আমরা স্কুলে গান বাদ্যযন্ত্র এগুলো শিখে আসি, তাহলে তো অবশ্যই আমার পক্ষে কোনো সময় এইটার বিরোধিতা করা সম্ভব নয়, ঠিক না? এখন কথা হলো যে এটার বিরোধিতা যেন করা সম্ভব না হয়, অর্থাৎ সে যেন অন্য ধর্মে, হিন্দু ধর্ম বলেন বা অন্য ধর্মে, তাদের ধর্মে হলো গান বাদ্যযন্ত্র তাদের কাছে বৈধ মনে হয়। তো সেই অর্থাৎ আমাদের কাছে যে এটা অবৈধ, সেইটা তাদের কাছে কি বৈধ। অর্থাৎ এইটা তারা যদি ছোটোবেলা থেকেই মানুষকে মানে এটা এই পরিবেশের সাথে করাইতে পারে, মানে খাপ খাওয়াই নিতে পারে, তাহলে এই মুসলিমরা যারা আত্মসমর্পণ করছে তারা একসময় তারা এটা বিরোধিতা করবে না, যতই সে মুসলিম পরিচয় দেও, ঠিক না? এই জন্য তারা কিন্তু এই সুকৌশলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান বাদ্যযন্ত্র এগুলো তারা প্রবেশ করাইতেছে। মানে 90% মুসলমানের দেশে তাদের ধর্মের কাজটা তারা মানে মুসলমানের মাধ্যমে করাইতে চাইতেছে। ঠিক আছে? তাহলে এখন আপনি বলুন, আপনার আমি মুসলমান আত্মসমর্পণকারী নিজেকে দাবি করি, কিন্তু আমি কি আত্মসমর্পণ করতে পারলাম? আমার ছেলে সন্তানদেরকে আত্মসমর্পণ করাতে পারলাম না। তাহলে এখন কি করা উচিত? অর্থাৎ যেই বিদ্যালয়ে পড়লে আত্মসমর্পণ করা যাইবে সেই বিদ্যালয়ে আমাদেরকে পড়তে হবে। এখন কথা হলো, প্রাথমিক বিদ্যালয়ে যদি এই আমাদের মুসলিম সন্তানদেরকে এরকম গান বাদ্যযন্ত্রই শিখতে হয়, তাহলে তো আমি আত্মসমর্পণকারী হইলাম না, অর্থাৎ মুসলিম হইলাম না। তাহলে এখন আমাকে কী করতে হবে? এইটাকে অ্যাভয়েড করে চলতে হবে। অতএব প্রাথমিক বিদ্যালয়ে যদি এইটাকে যদি বাদ দেওয়া না হয়, গান বাদ্যযন্ত্র এটাকে যদি বাদ দেওয়া না হয়, তাহলে আমাদেরকে এমন প্রতিষ্ঠান খুঁজতে হবে যেখানে গান বাদ্যযন্ত্র নাই, এমন প্রতিষ্ঠান আমাকে তালাশ করতে হবে। সেটা হইতে পারে যে কোনো বিদ্যালয়, হইতে পারে সেটা নুরানি মাদ্রাসা, সেটা হইতে পারে যে কোনো জিনিস। অতএব এই সমস্ত জিনিসগুলো, অতএব যেখানে মুসলিম হিসেবে আমাদের আত্মমর্যাদা, আমাদের মুসলিমের যে আত্মসমর্পণের যেই ধারাবাহিকতা, সেইটা যেখানে অক্ষুণ্ণ থাকে সেইখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।